আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষা। তারপর জানিয়ে দিব মুক্তিযুদ্ধের শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই, বলছেন রুহুল করিম রিজভী। এখন জানিয়ে দিব বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে বিএনপির স্থানীয় কমিটি বৈঠক। এবং সর্বশেষ জানিয়ে দিব এই অন্ধকার সরকারের তৈরি, বলছেন নাহিদ ইসলাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষা। দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, এই প্রশ্নের উত্তর জানতে অগ্রগতি হয়ে আছেন দেশবাসী। জনমনে ব্যাপক কৌতূহল। রাজনৈতিক দলগুলোর ভেতরে বাইরে চলছে নানা আলোচনা। চায়ের আড্ডায় ঝড় তুলছেন সাধারণ মানুষ। প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক মহলে নজর এখন এদিকে। আজ সবার আগ্রহ ও কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে। সকালে দলের স্থানীয় কমিটির বৈঠকে রাষ্ট্রপতির পদে দলীয় ঘোষণার নাম উল্লেখ করেছেন তারেক রহমান। সংসদের সংগোষ্ঠী তারেক রহমান যার নাম ঘোষণা করেছেন তিনিই হবেন বঙ্গভবনের পরবর্তী অধিপতি। ভিন্ন পর্যায়ের কথা বললে জানা যায়, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত। তবে বিএনপির কৌশলগত নিবিড়তা কেউ কেউ শেষ মুহূর্তে চমকে যাওয়ার মতো অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাষ্ট্রপতির পদে মনোনয়নপত্র দাখিল শেষ দিন আজ। দুপুরের আগে দলীয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল আলী আহমেদকে প্রার্থী ঘোষণা করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবার জোট নেতারাই রয়েছেন। প্রার্থিতা যাচাই করে এবং শেষ 20 আগস্ট জাতীয় সংসদ অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ 349 জনের নাম সংখ্যায় সদস্য ভোট দেবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে এবং প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই বলে সংসদ সদস্যদের বলেছেন। সেই হিসাব সংসদ সদস্য গোষ্ঠীগুলো থাকায় বিএনপি প্রার্থী রাষ্ট্রপতি ঘোষণা করা সেফ আনুষ্ঠানিকতা বাকি। মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই, বলছেন রুহুল করিম রিজভী। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের 71-এর মহান মুক্তিযুদ্ধের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল করিম রিজভী। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসন গোষ্ঠীর আশ্রয়ে ছিল বলে দাবি করেন তিনি। বুধবার সকালে বনানীর কবরস্থানে গণমাধ্যমকারীর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বললেন। রুহুল করিম রিজভী বললেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা ও বরেণ্য মুক্তিযোদ্ধা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানদের নিয়ে বন্দী অবস্থায় থেকে মহান মুক্তিযুদ্ধের অবদান রেখেছেন। কিন্তু শেখ হাসিনার পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাসের অবদান নেই। তারা পাকিস্তানি শাসন গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে ছিল বলেই প্রতিসহিংসতা পর্যায়ে হয়ে এই পরিবারকে ধ্বংসের চক্রান্ত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি বিগত সরকারের আক্রোশনের কথা উল্লেখ করে তিনি বললেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও জনপ্রিয়তা তারা মেনে নিতে পারেনি, তাই তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বললেন, একটি পক্ষ ৭১-এর ইতিহাসকে ছোট করে এবং স্বাধীনতার ঘোষণার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চক্রান্ত করেছেন। অতি সম্পর্কিত আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে ৭ই মার্চ ভাষণ রাখা হলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে, যা ইতিহাসে বিতর্কিতের অংশ। বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে বিএনপির স্থানীয় কমিটি বৈঠক। আজ রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থানীয় বৈঠক আহ্বান হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে ও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচনের বিষয়ে দলের নীতি নির্ধারিত পর্যায়ে বর্তমানের আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থানীয় কমিটির বৈঠকই আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই সম্পূর্ণ হবে এবং পরবর্তী দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। নির্বাচন কমিশনারের তফসিল অনুযায়ী ১৩ই আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই নির্ধারিত শেষ দিনের সিদ্ধান্ত চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এই অন্ধকার সরকারের তৈরি বলছেন নাহিদ ইসলাম। পরিকল্পনা ঘাটতি ও সময় মতো জ্বালানি কেনার সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেশ বিদ্যুৎ ও জ্বালানির সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ সুদি মোহাম্মদ নাহিদ ইসলাম। তার দাবি, এই সংকেতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ও জ্বালানির খাত বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার ১২ই আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাহিদ ইসলাম বললেন, নাহিদ ইসলামের অভিযোগ করলেন, বিএনপির জনগণের সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সরকার অলিঙ্গনদের স্বার্থ রক্ষার পথেই এগোচ্ছেন। তার ভাষ্য, নির্বাচনীয় ইস্তেহার বিএনপির লুটপাট নয়, তৎপরতা নয়, বৈষম্য নয়, ন্যায্যতা এবং নতুন সামাজিক ও রাষ্ট্রপতি চুক্তির কথা বলেছিলেন, কিন্তু ৬ মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বিপরীত পথে হাঁটছে সরকার। তিনি বললেন, জ্বালানি আমদানি ও বিদ্যুৎ বিতরণে বেসরকারি নামের নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইস্তেহার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায় মুক্তি আইন সহ আগের সরকারের করা ভিন্ন আইন বাতিলের প্রতিশ্রুতি ছিল। তার অভিযোগ, প্রকৃত ফ্যাসিবাদী সরকার এই দায়মুক্ত সুযোগ কুকেট রেন্ট ও আইপিপির মাধ্যমে ক্যাপাসিটি চার্জ দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তিনি বললেন, গণমাধ্যমের প্রতিবাদে এসেছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস বড় পরিমাণের পরিশোধী জ্বালানি তেল আমদানি করে নিজস্ব ব্যবসা বাজারজাতে অনুমতি চেয়ে সরকারের চিঠি দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে বিপিসির মাত্র ৪ দিনের মধ্যে অর্থ ১০ আগস্টের মাধ্যমে বেসরকারি খাতে পরিশোধী জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতর্ক ও বিপণন নীতিমালা ২০২৬-এর খসড়া জমা দিতে বলে। তার অভিযোগ, এতে আপত্তি জানানোর বিপিসির চেয়ারম্যানকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।